Hello, assalamu alaikum. How are you all? Hope you all are fine. Welcome to my YouTube channel and Facebook page Raihan Teaching. This is Mohammad Raihan Rana. আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অনেকে বোঝে না যে প্রেজেন্ট পারফেক্টটা কি। প্রেজেন্ট পারফেক্ট হলো কোনো একটা কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফলাফল এখনও বিদ্যমান। এসব কথা বললে অনেকে বোঝে, আমি সংক্ষেপে বুঝিয়ে দেই। যেমন কেউ আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি কাজটি করেছো? আমি যদি কাজটি করেছি কিন্তু আবারও করা লাগবে তাহলে কি বলবো? কাজটি করেছিলাম। আর যদি বলি কাজটি করেছি কিন্তু করা আর লাগবে না তাহলে বলবো কি কাজটি করেছি। তার মানে কি কাজটি করেছি, এই যে আমি খেয়েছি। যদি আরেকবার খাওয়া লাগে তাহলে বলতাম কি আমি খেয়েছিলাম, কিন্তু এখন খাওয়া লাগবে না। খাওয়ার ফলে যেই ফলটা আছে এই ফলটা এখনও আমার ভিতরে বিদ্যমান আছে, আমার পেট এখনও ভরা। এই যে কাজটি করেছি, কাজটি করার ফলে কী হয়েছে, কাজটি এখনও বিদ্যমান, আর করা লাগবে না। এই যে এই কথাগুলি কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে আমি গিয়েছি, আমি খেয়েছি, আমি পড়েছি, এই যে এখনও বিদ্যমান। কাজ কিন্তু শেষ, কাজটি করা অলরেডি শেষ কিন্তু তার ফলাফল এখনও বিদ্যমান আছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। আশা করি যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে তারা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না, সবাই শিখে যেতে পারবে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো লেটস স্টার্ট টুডে আওয়ার ক্লাস। আজকের ক্লাস নং 6। আজকে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো কোনো একটি কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু এর ফলাফল এখনও বিদ্যমান রয়েছে, এরকম কিছু বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর এটার স্ট্রাকচার হয় যেমন সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, যাকে ভার্ব 3 বলা হয়, তারপরে অবজেক্ট দিতে হয়। এখন প্রশ্ন হতে পারে যেমন হ্যাভ কখন হবে, হ্যাজ কখন হবে। হ্যাভ আর হ্যাজের মধ্যে পার্থক্য কী? হ্যাজ হবে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন সাবজেক্ট এরপর হ্যাজ বসে, আর অন্য বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বসে। তো এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কি, প্লুরাল কি, থার্ড পারসন কি, সাবজেক্ট কি, এগুলো আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। যারা ওই ভিডিওটা দেখো না তারা ওই ভিডিওটা দেখে নিও। তো আমরা কতগুলো এক্সাম্পল দেখি। যেমন আমি ইংরেজি শিখছি, আই হয়েছে কি ফার্স্ট পারসন, আর এটার সাথে বসবে কি হ্যাভ, স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ বসবে। তারপর লার্ন তো শিখা, এই লার্নের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসছে লার্নড, আই হ্যাভ লার্নড, আমি ইংরেজি শিখেছি, মানে কি শিখার কাজটা শেষ, অলরেডি শিখার কাজটি শেষ। আমি ইংরেজি শিখেছি, আই হ্যাভ লার্নড। তুমি ইংরাজি শিখেছো, ইউ হ্যাভ লার্নড, সে ইংরাজি শিখেছে। এই যে সি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে হ্যাজ বসছে। সি হ্যাজ লার্নড, সে শিখেছে। হি হ্যাজ লার্নড, সে শিখেছে। এখানে যদি বলি আমি ইংরাজি শিখেছি, আই হ্যাভ লার্নড ইংলিশ, তুমি ইংরাজি শিখেছো, ইউ হ্যাভ লার্নড ইংলিশ, সে ইংরাজি শিখেছে, হি হ্যাজ লার্নড ইংলিশ। আচ্ছা, এইগুলো কীভাবে আমরা আয়ত্তে আনবো, সেই জন্য যেভাবে পড়তে হবে আমাদের, যেমন আয়ত্ত কি, আয়ত্ত আমি, আয়ের সাথে কি হয়, আয়ের সাথে হ্যাভ হয়। আই হ্যাভ গান, আমি গিয়েছি। আই হ্যাভ গান এর অর্থ হলো কি আমি গিয়েছি। আই হ্যাভ প্লেড, আমি খেলেছি। আই হ্যাভ বট, আমি কিনেছি। এবার ইউর সাথে কি হয়, ইউর সাথে হ্যাভ হবে, কারণ ইউ একটা সেকেন্ড পারসন। শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ হবে, বাকি অন্য সকল কিছুর সাথে হ্যাভ হবে। তো ইউর সাথে কী হবে, হ্যাভ হবে। ইউ হ্যাভ গান, তুমি গিয়েছো। ইউ হ্যাভ প্লেড, তুমি খেলেছো। ইউ হ্যাভ বট, তুমি কিনেছো। ইউ হ্যাভ ওয়াল্ট, তুমি হেঁটেছো। তারপর ইউ হ্যাভ অ্যাপ্লাইড, তুমি আবেদন করেছো। এখানে যদি তারপর হি আনি, এই যে হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হির সাথে হ্যাজ হয়। হি হ্যাজ গন, সে গিয়েছে। হি হ্যাজ প্লেড, সে খেলেছে। হি হ্যাজ বট, সে কিনেছে। হি হ্যাজ ওয়াল্ট, সে হেঁটেছে। হি হ্যাজ রিটেন, সে লিখেছে। হি হ্যাজ মেড, সে তৈরি করেছে। আশা করি সবাই বুঝতে পারছো। এগুলো দিয়ে প্রশ্ন কীভাবে করব, এই যে তুমি গিয়েছো,
ইউ হ্যাভ গন, আমরা জানি কি ইউর সাথে হ্যাভ হয়, ইউ হ্যাভ গন, গন গোর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হলো গন, ইউ হ্যাভ গন তুমি গিয়েছো, তুমি যাওনি, ইউ হ্যাভ নট গন, এই হ্যাভ এবং নট এই দুইটা একসাথে আমরা পড়তে পারি হ্যাভেন্ট, হ্যাভেন্ট, ইউ হ্যাভেন্ট গন তুমি যাওনি, ইউ হ্যাভেন্ট গন তুমি যাওনি, তুমি কি গিয়েছো প্রশ্ন যখন করব এই হ্যাভটা সাবজেক্টের প্রথম চলে যাবে। যেমন হ্যাভ ইউ গন তুমি কি গিয়েছো, হ্যাভ ইউ গন তুমি কি গিয়েছো, হ্যাভ ইউ গন তুমি কি গিয়েছো, তুমি কি যাওনি, হ্যাভেন্ট ইউ গন তুমি কি যাওনি, হ্যাভেন্ট ইউ গন এটার উত্তর হতে পারে দুইটা, যেমন হ্যাঁ আমি গিয়েছি, ইয়া আই হ্যাভ গন, অথবা হতে পারে না আমি যাইনি, নো আই হ্যাভেন্ট গন, না আমি যাইনি, নো আই হ্যাভেন্ট গন। তুমি কেন যাওনি, এটা ডাবলএস কোশ্চেন, এটা বর্ণনা দিতে হয় অ্যান্সার দেওয়ার সময়। যেমন তুমি কেন যাওনি, হোয়াই তো আমরা জানি কেন, হোয়াই হ্যাভ ইউ গন তুমি কেন গিয়েছো, হোয়াই হ্যাভ ইউ গন তুমি কেন গিয়েছো, হোয়াই হ্যাভ ইউ গন তুমি কেন গিয়েছো, তুমি কেন যাওনি, হোয়াই হ্যাভেন্ট ইউ গন তুমি কেন যাওনি, হোয়াই হ্যাভেন্ট ইউ গন। তারপর এভাবে অনেক বাক্য তৈরি করা যায়। যেমন আমি এক্সাম্পল দেই, কারণ আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আয়ের সাথে হ্যাভ হয় আমরা জানি। তারপর ডু এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হলো ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমি কাজটি করেছি। তারা ফুটবল খেলেছে, দেই হ্যাভ প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছে, দেই হ্যাভ প্লেড ফুটবল। এটা কিন্তু থার্ড পার্সন হলে কি হবে, এটা হচ্ছে প্লুরাল নাম্বার, থার্ড পার্সন প্লুরাল নাম্বার যদি হয় তাহলে তার সাথে হ্যাভই হবে, হ্যাজ হবে না। তারপর আছে তুমি বই লিখেছো, ইউ হ্যাভ রিটেন দ্য বুক, তুমি বই লিখেছো, ইউ হ্যাভ রিটেন দ্য বুক। তুমি গ্লাসটি ভেঙেছো, ইউ হ্যাভ ব্রোকন দ্য গ্লাস, ইউ হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, তুমি গ্লাসটি ভেঙেছো, ইউ হ্যাভ ব্রোকন দ্য গ্লাস। আর যদি বলে আমি গ্লাসটি ভেঙেছি, আই হ্যাভ ব্রোকন দ্য গ্লাস। তারপর আমি যদি বলি আমরা অনেক কিছু শিখেছি, মানে কি শেখার কাজটা অলরেডি শেষ। উই হ্যাভ লার্নড এনিথিংস, আমরা অনেক কিছু শিখেছি, উই হ্যাভ লার্নড এনিথিংস। আমি তোমাকে বলে গিয়েছি, আই হ্যাভ ফরগেটেন ইউ। এখন যদি বলি তুমি আমাকে বলে গিয়েছো, ইউ হ্যাভ ফরগেটেন মি, ইউ হ্যাভ ফরগেটেন মি। আশা করি সবাই অনেক বেশি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ, এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।